আসসালামু আলাইকুম এভরিওয়ান। 15 মিনিটের মধ্যে তৈরি করা যায় এরকম একটি ক্রিস্পি লাচ্চা সেমাইয়ের রেসিপি শেয়ার করব। একবার তৈরি করে এই সেমাই যেমন অনেক দিন ধরে সংরক্ষণ করা যায়, ঠিক তেমনি অতিথি আপ্যায়নেও যে কোনো সময় পরিবেশন করা যায়। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু। তাহলে রেসিপিটি শুরু করা যাক। সেমাই তৈরি করার জন্য 5টি এলাচ, 3টি তেজপাতা, 2টি দারচিনি নিয়ে নিব। ড্রাই ফ্রুটসের মধ্যে 2 টেবিল চামচ কিশমিশ, 3 টেবিল চামচের মতো বাদাম নিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এখন একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিব। ঘি হালকা একটু গরম হয়ে আসলে কিশমিশ দিয়ে দিব। তারপর 5 সেকেন্ডের মতো ভেজে নিব। 5 সেকেন্ড পর বাদামগুলো দিয়ে দিব। এখন এগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। এখন ড্রাই ফ্রুটসগুলো তুলে নিব। ড্রাই ফ্রুটসগুলো পরে ব্যবহার করার জন্য এক সাইডে রেখে দিব। এখন এলাচ, দারচিনি ও তেজপাতাগুলো দিয়ে দিব। তারপর 10 সেকেন্ডের মতো ভেজে নিব। এখন 2 কাপের মতো লাচ্ছা সেমাই দিয়ে দিব। সেমাইয়ের কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করতে হবে। চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত লো হিটে থাকবে। আর সেমাইটি অবশ্যই নাড়ার মধ্যে রাখতে হবে। প্রায় 4 মিনিট পর চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন তারা এই পর্যায়ে লবণ দিয়ে দিবেন। তারপর হাফ কাপের মতো চিনি দিয়ে দিব। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এই সেমাইয়ে ফ্রেশ কোরানো নারকেলও আপনারা ব্যবহার করতে পারেন। চিনি মিক্স করা হয়ে গেলে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে নিব। এর মাঝে গরম মশলাগুলো তুলে ফেলব। চার মিনিট পর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিব। তারপর ভালো করে মিক্স করে নিব। সবকিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে চুলা অফ করে দিব। এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তার জন্য একটি বড় ছড়ানো প্লেটে নিয়ে নিব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সেমাইগুলো ঠান্ডা হয়ে আসলে একটি গ্লাস জার বা বক্সে ভরে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন। এভাবে সংরক্ষণ করলে সেমাইগুলো প্রায় 2-3 মাসের মতো মুচমুচে থাকবে। দেখুন সেমাইগুলো কত ঝরঝরে হয়েছে। আপনারা এই ঈদে এভাবে সেমাই তৈরি করতে পারেন। এটি তৈরি করা যেমন সহজ, তেমনি খেতেও অনেক মজা লাগে। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।